যারা এই মুহূর্তে আমাদের রাইজিং বিডি দর্শক এই মুহূর্তে দেখছেন তাদেরকে আসলে মানিকগঞ্জের ৩টি আসনের যে নির্বাচনী হালচাল, নির্বাচনী যে প্রচারণা, সবশেষ যে পরিস্থিতি সেটি জানানোর জন্য আসলে তথ্য দেওয়ার জন্য আমি কথা বলছি। এবং মানিকগঞ্জের নির্বাচনের যে হালচালের কথা যদি বলি, এই মুহূর্তে মানিকগঞ্জের নির্বাচনে কিন্তু সুইং ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছে নারী ভোটাররা। তার কারণ হচ্ছে মানিকগঞ্জে ১৩,৩৪,৬৯৪ জন মোট ভোটার এবং তার মধ্যে ৬,৬৮,৫২৩ জন পুরুষ ভোটার এবং নারী ভোটার রয়েছে ৬,৬৬,১৬২ জন। ফলে নারী ভোটারের সংখ্যা কিন্তু মোট হিসাবের অঙ্কে একদম কম, পুরুষ ভোটারের সাথে কিন্তু প্রায় খুবই কাছাকাছি, যার ফলে নারী ভোটাররা কিন্তু সুইং ফ্যাক্টর বা ভোট ব্যাংক হিসাবে আবির্ভূত হচ্ছে। এবং আসন ব্যক্তির যদি চিত্রটি বলি, আসলে মানিকগঞ্জ ১ আসনে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে ২,২৭,০০০, নারী ভোটার রয়েছে ২,২৯,০০০। মানিকগঞ্জ ২ আসনের যদি কথা বলি, মানিকগঞ্জ ২ আসনে কিন্তু পুরুষ ভোটার ২,৩২,০০০ কিছু উপরে এবং নারী ভোটার কিন্তু ২,৩৪,০০০ কিছু উপরে রয়েছে। মানিকগঞ্জ ৩ আসনে কিন্তু পুরুষ ভোটার রয়েছে ১,৯৫,০০০ প্লাস এবং নারী ভোটার রয়েছে ১,৯৯,০০০ প্লাস। তো সেক্ষেত্রে আসন ভিত্তিক যে নারী ভোটারগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটার বেশি রয়েছে। কিন্তু মোট হিসাবে আসলে কিছুটা ব্যবধান, সেটা হচ্ছে কারণ হচ্ছে পোস্টাল ভোটে গিয়ে কিন্তু পুরুষ ভোটার রয়েছে ১১,০০০ এবং নারী ভোটার ২,০০০। তো পোস্টাল ভোটের বাইরে যদি আসন ভিত্তিক মানিকগঞ্জের ৩টি আসনের কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু নারী ভোটারদের সংখ্যা বেশি। তো সেই ক্ষেত্রে যারা এই মুহূর্তে প্রার্থীরা প্রচারণা করছেন, তারা কিন্তু নারী ভোটারদেরকে সুইং ফ্যাক্টর বা ভোট ব্যাংক হিসাবে চিন্তা করেই মাঠ পর্যায়ে প্রচারণা করছেন। এবং অনেক প্রার্থীকেই দেখেছি ৩টি আসনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নারী ভোটগুলো নির্ভরতার জন্য কিন্তু নারী ভোটগুলো কিন্তু তাদের কাছে টানার জন্য কিন্তু নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। নারী বান্ধব যে কর্মসূচিগুলো রয়েছে, বেকারত্ব দূর করা সহ নারীদের যে নিরাপত্তা রয়েছে, সেগুলো নিয়েও তারা কিন্তু মাঠ পর্যায়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সেই ক্ষেত্রে নারী ভোটারদের আমি ৩টি আসনে বেশ কিছু জায়গায় কথা বলেছি। নারী ভোটাররা যেমনটি বলছেন যে ভোট কেন্দ্রের পরিবেশ যদি সুষ্ঠু থাকে, নিরাপত্তা ব্যবস্থা যদি সঠিক থাকে, নিরাপত্তা বলয় যদি ঠিক থাকে, তাহলে নারী ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। তো আসলে নির্বাচনের পরিবেশটা আসলে ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সুন্দর থাকলে আসলে নারী ভোটারদের উপস্থিতি বাড়বে। আর নারী ভোটারদের উপস্থিতি তখন যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু নারী ভোটার মানিকগঞ্জের ৩টি আসনে কিন্তু ভোট ব্যাংক বা সুইং ফ্যাক্টর হিসেবে কিন্তু আবির্ভূত হবেন। তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে মাঠ পর্যায়ে প্রার্থীরা প্রচারণা করছেন। এবং সেক্ষেত্রে জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি, রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু বলেছেন যে নারী ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা সহ নির্বাচনী যে প্রস্তুতিগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা নানান ধরনের সভা করেছেন প্রার্থীদের সাথে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, এবং তাদের যে দপ্তর ভিত্তিক যে সভাগুলো আছে, মত বিনিময় আছে এবং যে কার্যক্রমগুলো আছে, তারা কিন্তু সেগুলো পর্যায়ক্রমে শেষ করেছেন এবং আগামীতে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু বজায় রেখেছেন। এবং তার বাইরে কিন্তু আমি পুলিশ সুপারের সাথেও কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন যে মানিকগঞ্জে আসলে ৯০০ পুলিশ সদস্য ভোট কেন্দ্রের জন্য নিরাপত্তার জন্য কিন্তু তারা কাজ করছেন এবং কাজ করবেন ওই দিন। এবং সেই ক্ষেত্রে তার কিন্তু আরও পুলিশ সদস্য প্রয়োজন রয়েছে, সেজন্য কিন্তু তিনি চাহিদাপত্র তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে দিয়েছেন। ১,৫০০-এর মতো পুলিশ থাকলে আরও আসলে বেশি করে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করতে পারবেন। তারপরেও তাদের যে ৯০০ পুলিশ সদস্য আছে সেগুলো দিয়েও তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। এবং তার বাইরে তারা যেমনটি বলছেন যে অন্যান্য দপ্তরের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিশেষ করে অন্যান্য র্যাব সহ যে বিজিবি সদস্যরা রয়েছেন, তারাও কিন্তু মাঠ পর্যায়ে ভোটের দিন কিন্তু তারা তাদের কার্যক্রম দায়িত্বগুলো পালন করবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা নিরাপত্তা বলয় তৈরি হবে এবং সাধারণ মানুষের যে ভোটাধিকার, সেই পরিবেশটা কিন্তু প্রশাসনিক দপ্তর থেকে নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। মানিকগঞ্জে আসলে ২০ জন প্রার্থী ৩টি আসনে তাদের প্রচারণাগুলো করছেন। মানিকগঞ্জে ১ আসনে রয়েছেন ৭ জন প্রার্থী এবং মানিকগঞ্জ ২ আসনে রয়েছেন ৪ জন প্রার্থী এবং মানিকগঞ্জ ৩ আসনে সর্বোচ্চ ৯ জন প্রার্থী তাদের প্রচারণা করেছেন। বিভিন্ন দলের এবং দলের বাইরে যারা অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা করছেন, তারা সর্বশেষ প্রার্থীদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে মাঠে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে এবং তারা তাদের প্রচারণাগুলো করতে পারছেন। এর বাইরে কিন্তু আরও প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি তাদেরকে জানতে চেয়েছি আসলে আচরণবিধির বিষয়গুলো। তারা কিন্তু বলছেন যে রিটার্নিং কর্মকর্তা যে তাদের সাথে বসেছিলেন এবং তারা আচরণবিধিগুলো মেনে চলার চেষ্টা করছেন। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইসির যে নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনী যে নির্দেশনা রয়েছে সেগুলো কিন্তু প্রতিপালনে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক কিন্তু জেলা প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন বলে যেসব জেলা প্রশাসক নিশ্চিত করেছেন। এর বাইরে পুলিশ প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখন থেকে কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে কিন্তু নির্বাচনের পরিবেশের যে বিষয়গুলো আছে সেগুলো দেখভাল শুরু করেছেন এবং তারা প্রশাসনিকভাবে সবাই নিশ্চিত করার চেষ্টা করছেন যে নির্বাচনের পরিবেশ সুন্দর এবং সঠিক থাকবে এবং নিরাপত্তা বলয় ভালো থাকবে। তো নিরাপত্তা বলয় যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য পুরুষ ভোটার তো থাকবে, সেক্ষেত্রে নারী ভোটারদের উপস্থিতি বাড়তে পারে। তো নারী ভোটারদের উপস্থিতি বাড়লে নারী ভোটারদের ভোট ব্যাংক যেদিকে যাবে সেদিকে কিন্তু প্রার্থীদের একটা নির্ভরতা কিন্তু নারী ভোটারদের উপর তৈরি হয়েছে। এটাকে নির্বাচনী ভাষায় যেমনটি বলছেন সুইং ফ্যাক্টর বা ভোট ব্যাংক। তো সেই ক্ষেত্রে আসলে অনেক প্রার্থী এই মুহূর্তে নারী ভোটারদের কাছে টানার জন্য চেষ্টা করছেন এবং তারা
তারা কিন্তু বিভিন্ন প্রচার প্রচারণা করছেন এবং আগামীতে যে প্রচার প্রচারণা আছে সেগুলো আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করবে। আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জের 3টি আসনে 515টি ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার মধ্যে শুধুমাত্র 2টি ভোট কেন্দ্র রয়েছে হরিরামপুরের যে চরাঞ্চল আছে সেটি কিন্তু অস্থায়ী ব্যক্তিদের ভোট কেন্দ্র রয়েছে। তার বাইরে কিন্তু প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু নিরাপত্তা বলয়ের জন্য যে পদ্ধতিগতভাবে নির্বাচন কমিশনের যে দিক নির্দেশনা আছে এবং স্থানীয় প্রশাসন তারা কিন্তু কাজ করছেন ভোট কেন্দ্রগুলো সুন্দর এবং নিরাপত্তার সাথে ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য। এবং এর মধ্যে কিন্তু প্রশাসনিক যে বিভিন্ন প্রশিক্ষণের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে এবং আগামীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় যে প্রশাসনগুলো আছে তাদের সাথে সমন্বয় করে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছেন। এবং নারী ভোটারদের সাথে কথা বলেছি, বিভিন্ন নারী সংগঠক তাদের সাথে কথা বলেছি, তাদের একটাই দাবি যে ভোট কেন্দ্রের আশেপাশের পরিবেশ যদি সুন্দর থাকে, গন্ডগোল না হয়, পরিবেশের আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু নারী ভোটারদের উপস্থিতি বেশ বাড়বে এবং সবকিছু মিলিয়ে নারী ভোটাররাই কিন্তু সুইং ফ্যাক্টর হয়ে উঠতে পারে মানিকগঞ্জের 3টি আসনের নির্বাচনে। এই ছিল আসলে আমার কাছে মানিকগঞ্জের 3টি আসনের সবশেষ নির্বাচনী প্রচার প্রচারণা। আগামীতে নির্বাচনে আরো হালচাল না মানিকগঞ্জের সবশেষ তথ্য সবার আগে জানতে রাইজিং বিডির সঙ্গে থাকুন। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।